আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব, আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন, আল্লাহ রব্বুল আলামিনেরই একটি পবিত্র গুণবাচক নাম, পাওয়ারফুল একটি নাম, মাত্র 21 বার পড়লে আল্লাহ তাআলা তার পরিবার সংসারে ধন সম্পদ রিজিকের দরজা খুলে দেবেন এবং ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, তাকে ধনীও বানিয়ে দিতে পারেন। মনের নেক যত আশাগুলো আছে আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। মনের মধ্যে 100% বিশ্বাস নিয়ে আপনি আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, মনোযোগ দিয়ে নিয়মটি জানার জন্য হলেও। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছে নিয়ে যায়। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে এই ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনেক সাহাবী ধনী ছিলেন। সবাই চায় যে তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে আমরা ধনী হয়ে যাই, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় যাদেরকে মহান রব্বুল আলামিন শুধুমাত্র দান করেন। নিম্নে এমনই কিছু বিষয় আমি আপনাদের সামনে আগে তুলে ধরছি, যেগুলো মানুষের জীবনকে কল্যাণময় ও প্রাচুর্যময় করে থাকে। এই ভিডিওটির প্রত্যেকটি কথাই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা, কারণ প্রত্যেকটি কথাই হচ্ছে হাদিস কোরআন থেকে নিয়ে। তাই আমি অনুরোধ করছি, অধৈর্য না হয়ে মনোযোগ দিয়ে আপনারা আমলটি করলে আমি শতভাগ আপনাদের সাথে গ্যারান্টি দিতে পারি, এই আমলের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন বান্দার মনের নেক আশা পূরণ করেন, বান্দাকে রিজিকে বরকত দান করেন, তার চিন্তার বাহিরে থেকে তাকে ধন সম্পদ বা রিজিক দিয়ে থাকেন। তাই অনুরোধ করছি, মনোযোগ দিয়ে অবশ্যই মনটিকে নরম করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং ভিডিওর মাঝখানে আপনাদের কাছে বলে নিতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মনটিকে নরম করে হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মন যদি ভালো না হয়, আপনি যত আমলই করুন, আপনার আমল কখনোই কবুল হবে না। কারণ আপনার মনের মধ্যে যদি বিশ্বাসই না থাকে যে আমি আমল করব, আমার আমল কবুল হবে কি হবে না, এরকম হলে কখনোই আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন না। যখন দোয়া করতে হয় তখন মনের মধ্যে শতভাগ বিশ্বাস রাখতে হয় যে আল্লাহ তাআলা আমার দোয়া শুনছেন এবং আমার দোয়া শতভাগ ইনশাআল্লাহ কবুল করবেন। এবং নিয়ম মেনে যেহেতু আমি দোয়া করেছি, আমার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছেছে, আমার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম মন মানসিকতা, মনটিকে নরম করে হলেও আমলগুলো করতে হবে দিনী ভাই বোনেরা। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যাদের মন ভালো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন, অন্তত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য, ইসলামিক ভিডিওগুলো পাওয়ার জন্য। সর্বপ্রথম যে আমলটি আপনাদেরকে করতে হবে সেটি হলো বেশি বেশি ইস্তেগফারের পাঠ করতে হবে। কারণ আমরা কম বেশি সকলেই জানি যে এই ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। তাই অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর আয়াত 10 থেকে 12তে বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা নিজেই বলছেন যে ইস্তেগফারের মাধ্যমে আমি তোমাদের ধন সম্পদকে বাড়িয়ে দেব, তোমাদেরকে অজস্র বৃষ্টিধারা ছেড়িয়ে দেব, অর্থাৎ তোমাদের উদ্যান বাড়িয়ে দেব, উদ্যান স্থাপন করব। আমি অনুরোধ করছি, আপনারা যদি এই ইস্তেগফারের আমলটি শুধুমাত্র করতে পারেন, আল্লাহ তাআলা আপনার কোনো প্রকার পেরেশানি, দুঃখ, কষ্ট কিছুই রাখবে না দিনী ভাই বোনেরা। অর্থাৎ আপনার সমস্ত পেরেশানি, দুশ্চিন্তা, আপনার দুঃখ কষ্ট সব কিছু আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ মিটিয়ে দেবেন। কারণ আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যেই ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার বা আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না।
অর্থাৎ আপনি আপনার ধারণার বাইরে থেকে রিজিক পাবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনাকে এমন উৎস থেকে বা এমন জায়গা থেকে আপনাকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেননি, আশাও করেননি, চিন্তাও করেননি। তাই আল্লাহ তাআলা যেখানে নিজেই বলছেন, সেখানে আমরা যদি ইস্তেগফারটি অন্তত প্রতিদিন 100 বার করে আস্তাগফিরুল্লাহ করে পড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। 2 নম্বর যে আমল সেটি হলো আপনাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। যাদের উপর যাকাত ফরজ তাদের অবশ্যই যাকাত আদায় করতে হবে। যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভসমূহের মধ্যে অন্যতম একটি, কারণ অভাবমুক্ত সমাজ গঠনে যাকাতের বিকল্প নেই। তাই অভাবমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে যথাসময়ে নিজ উদ্যোগে রাষ্ট্রীয় তথা নির্ভরযোগ্য কোনো জাকাত ফান্ডে আপনাকে জাকাতের টাকা জমা দিতে হবে। জাকাতের অর্থ সুষম বন্টনের জন্য কারা এই অর্থ পাবে তার সুস্পষ্ট বর্ণনাও এসেছে পবিত্র কোরআনুল কারিমে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাকাত হলো কেবল ফকির মিসকিন, জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন অর্থাৎ নবমুসলিম তাদের হক এবং তা দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এই হলো আল্লাহর বিধান। আল্লাহর সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা নিজেই বলছেন কাদেরকে জাকাত দিতে হবে। তাই আপনাকে অবশ্যই জাকাতের প্রতি গুরুত্ব দিতে হবে। যতটুকু আপনার জন্য জাকাত হয়েছে ততটুকু আপনাকে আদায় করতে হবে। 3 নম্বর যে আমলটি করতে হবে, সতর্কতা থাকতে হবে, সেটি হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বিষয়ে। কারণ আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারাও রিজিক বেড়ে যায়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি করা হোক অথবা তার মৃত্যুর পরে তার সুনাম থাকুক, সে যেন আত্মীয়দের সঙ্গে সদাচার করে। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। এবং একটি আমল করতে হবে, সেটি হলো দোয়ার আমল। যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে রিজিক দেন, রিজিকের প্রাচুর্যতা দিয়ে থাকেন। কারণ আমরা জানি রিজিকের একচ্ছত্র শুধুমাত্র মালিকই হলেন মহান আল্লাহ। সুতরাং মহান আল্লাহ তাআলার কাছ থেকেই আমাদের এই রিজিকের প্রাচুর্যতা বা রিজিক চেয়ে নিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে যে বিশেষ দোয়াটির আবেদনটি শিখিয়েছিলেন, তার উম্মতেরা যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চেয়েছেন অভাব থেকে বাঁচার জন্য কিংবা কুফরের কাছে যেন চলে না যায় তার জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন, সেই দোয়াটি আমরাও করব। আমি সেই দোয়াটিও দেখায় দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। এটি আবু দাউদ শরীফে রয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াগুলো আপনারা চাইলে দেখেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। চাইলে মোবাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিন। এই দোয়াটিতে আমরা বলছি বা এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাইছি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই। তাই আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই দোয়াটির মাধ্যমে, আমি দোয়াটি দেখাচ্ছি, দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কুফরি ও দরিদ্রতা থেকে বেশি বেশি আশ্রয় কামনা করবেন, কবরের আযাব থেকে আশ্রয় চাইবেন এবং আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই সাক্ষ্যটি অবশ্যই দেবেন। সর্বোপরি আপনাদেরকে একটি কথাই বলবো, সেটি হলো আপনাকে অল্পে তুষ্ট থাকতে হবে। তিনি ভাই বোনেরা, প্রাচুর্যতার একটি নির্দিষ্ট কোনো সীমা নেই, তাই অল্পে আপনাকে তুষ্ট থাকা উচিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, ধনের আধিক্য হলে ধনী হয় না, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। তাই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছেন বা যতটুকু পেয়েছেন ততটুকুতে আপনাকে তুষ্ট থাকতে হবে এবং আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইতে হবে, যাতে সেখানে আপনার বরকত আসে। তাই এমনই একটি নাম আমরা আল্লাহ রাব্বুল আলামিনেরই একটি পবিত্র গুণবাচক নাম পড়ব, যেটির মাধ্যমে ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি এই গুণবাচক নামগুলো জিকির করবে বা নামগুলো পাঠ করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলোর জিকির ও আজকার আমলে রয়েছে আলাদা আলাদা অনেক ফজিলত ও উপকারিতা। তেমনি আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক নাম হচ্ছে আল ওয়াজিদু।
আল ওয়াজিদু, আল ওয়াজিদু, এভাবে অন্তত 21 বার নিয়ম মেনে পড়বেন। আমি নিয়মটিও শিখিয়ে দেব, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন, ভিডিওটি থেকে বের হয় না গিয়ে। আশা করা যায় আল্লাহ তাআলা এই আমলের ওসিলায় আপনার পরিবার সংসার রিজিকের দরজা খুলে দেবেন। এই আল ওয়াজিদু এটি আপনাকে অন্তত 21 বার পড়তে হবে। এর অর্থই হচ্ছে এমন মুখাপেক্ষীহীন সত্তা যিনি কারো কাছে কোনো কিছুর জন্য মুখাপেক্ষী নন। যে ব্যক্তি নির্জনে একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম আল ওয়াজিদু পাঠ করবে, সেই ব্যক্তি ধনী বা সম্পদশালী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামের আমলের ফজিলত তিনি ভাই বোনেরা। এবং এমন একটি দোয়ার আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যেই দোয়া পাঠ করলে আপনার মনে নেক আশা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূরণ করেই দেবেন। আপনার যত আশা আছে সব পূরণ হয়ে যাবে, কারণ এটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়াটিও আপনি 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটি আপনারা অবশ্যই পাঠ করবেন এবং আপনাদের কাছে অনুরোধ করব নিয়মটি এবার মনোযোগ দিয়ে শোনার জন্য, কারণ আপনি যদি নিয়ম মেনে আমল না করেন আপনার দোয়া কখনোই কবুল হবে না, আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। আপনি যখনই আমলটি করবেন তখনই চেষ্টা করবেন অন্তত পাক পবিত্র হয়ে সুন্দর করে উজু করে 2 রাকাত অন্তত নামাজ আদায় করে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে নামাজের পরে প্রথমেই আপনি অন্তত 11 বার আগে দরুদ পড়ে নেবেন, যে কোনো দরুদ পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এটি ছোট দরুদ শরীফ হিসেবে পরিচিত, এটিও আপনি 11 বার পড়তে পারেন। এই দরুদ শরীফটি আপনি কম করে হলেও 11 বার পড়বেন এবং ইস্তেগফারের আমল করবেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে কম করে হলেও 100 বার পড়ার চেষ্টা করবেন। তারপরে আপনারা আমি যে দোয়াটি দেখিয়ে দিলাম, যে দোয়ার মাধ্যমে আল্লাহর নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন, যাতে করে তাদের অভাব অনটন দারিদ্রতা কুফরি থেকে তার উম্মতরা বাঁচতে পারেন, সেই দোয়াটি 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। এভাবে 3 বার পাঠ করবেন। তারপরে আপনি 21 বার পাঠ করবেন আল ওয়াজিদু আল ওয়াজিদু আল ওয়াজিদু আল ওয়াজিদু, এভাবে 21 বার পাঠ করবেন। তারপরে মনে নেক আশা পূরণের জন্য ইসমে আজমের দোয়াটি 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত 3 বার পাঠ করার পরে আবারও আপনি অন্তত 11 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে দরুদ পাঠ করে নেবেন। দরুদ আগে পরে অবশ্যই 11 বার করে পড়ে নেবেন, তা না হলে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে না। তারপরে আপনি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন, আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো তুলে ধরবেন। আপনার মন যদি ভালো হয়, মনের মধ্যে যদি শতভাগ বিশ্বাস থাকে, আল্লাহ তাআলা আপনার দোয়া 3টি পদ্ধতির একটি পদ্ধতিতে কবুল করবেন তিনি ভাই বোনেরা। যে দোয়াটি করেছেন, যেটি চেয়েছেন, সেটি হুবহু আপনাকে দুনিয়াতে সাথে সাথে কবুল করে দিয়ে দেবেন, অথবা আপনার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করা হবে, অথবা আপনি যে দোয়াটি করেছেন এই দোয়ার মাধ্যমে অনুরূপ কোনো অমঙ্গল বা বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন। অর্থাৎ দোয়া করে কখনোই আপনি বিফলে যাবেন না, অর্থাৎ দোয়া করে কখনোই আপনার দোয়া কখনোই বৃথা যায় না। দোয়া অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সবসময় কবুল করে থাকেন। যদি
কোনো মুমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ না থাকে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় না থাকে, তাহলে আল্লাহ তাআলা 3টি পদ্ধতি যেগুলো বললাম এই পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে তার দোয়া কবুল করে থাকেন। তাই আমি অনুরোধ করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে মনটিকে নরম করে হলেও অন্তত একবার হলো আমলটি করুন। আল্লাহ তাআলার উপর শতভাগ বিশ্বাস নিয়ে দরুদ ইস্তেগফার সহ আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামটির আমল এবং ইসমে আজমের নামের ওসিলায় হলেও আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন, আপনার পরিবার সংসার রিজিকে বরকত দেবেনই দেবেন। তাই অনুরোধ করছি যাদের মন ভালো, যারা আমলটি করে ফল পেতে চান, তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে অন্তত নিয়ত করে ফেলুন, অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করুন। আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটি করার জন্য বলুন, চাইলে ভিডিওটি তাদেরকে শেয়ার করে দিন। পরবর্তী এরকম নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যারা চান যে আমার আমলটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমি আরও নতুন আমলগুলো যাতে করে পেয়ে যাই, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, নিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের নেক আশা পূরণ করুন। এই আমলের ওসিলায় তাদের পরিবার সংসার রিজিকে বরকত দান করুন। কার কি মনের নেক আশাগুলো আছে সব নেক আশা পূরণ করেই দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।